সিলেটে এনসিএল টি-20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল। ভালো উইকেটের জন্য গ্রাউন্ডসম্যানদের প্রশংসা। সাবেক অধিনায়কের নজর কেড়েছে ইয়াংস্টাররা। শেষ 5 বলে 25 রান। এনসিএলে সালমান ইমনের অবিশ্বাস্য ফিনিশিং। বৃথায় গেল তামিমের 91 রানের ইনিংস। চট্টগ্রামকে হারিয়ে সেমির লড়াইয়ে বরিশাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে শুরু থেকেই ব্যাকফুটে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে জোড়া উইকেট পতন টাইগারদের। তানজিদ তামিম 11 বলে 6 রানে আউট। ফরম্যাট বদল হলেও ভাগ্য একই রয়ে গেল লিটন দাসের। এবার টি-20তে গোল্ডেন ডাক ডানহাতি ব্যাটার। পাওয়ার প্লেতে 2 উইকেট শিকার করেন স্পিনার আকিল হোসেন। বাঁহাতি স্পিনার আকিলের পর অফ স্পিনার রোস্টন চেজো সফল হলেন। আফিফ হোসেন আউট 8 রানে। 6 ওভার শেষে বাংলাদেশ তোলে 3 উইকেটে 32 রান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা টাইগারদের। ওপেনার সৌম্য সরকার হাত খুলে ব্যাটিং করেন। 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 56 রান। ইনিংসের শুরু থেকেই 100-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন সৌম্য। প্রায় 3.5 বছর পর টি-20তে 50-র অপেক্ষা এই বাঁহাতি ব্যাটারের। সৌম্য জাকেরের 57 রানের জুটি। জাকের আলী 27 বলে 27 রানে আউট। সৌম্য সরকারও বিদায় নিলেন একটু পরেই। তার সংগ্রহ 32 বলে 43 রান। 15 ওভারে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 96 রান। এরপরই শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিং শুরু। প্রথম 7 বলেই 3টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটার। এতে পরের 3 ওভারে টাইগারদের ওঠে 30 রান। ক্রিজে অনেকক্ষণ থেকেও টি-20 মেজাজে রান করতে পারেননি শেখ মেহেদী। 24 বলে 26 রান করেন তিনি। তবে শামীমের স্ট্রাইক রেট ছিল 200-র উপর। শামীম পাটোয়ারি 13 বলে 27 রান করে আউট। বাংলাদেশের সংগ্রহ 20 ওভারে 6 উইকেটে 147 রান। শেষ 5 ওভারে 51 রান যোগ করেছে। 6 উইকেট শিকার করেন শেখ মেহেদী। আন্দ্রে ফ্লেচার শূন্যতেই আউট। রোস্টন চেজো টিকতে পারেননি, আউট হন 7 রানে। রোবম্যান 15 থেকে 17 এই 3 ওভারে আসে 50 রান। শেপার্ডকে 22 রানে ফেরান তাসকিন। রোবম্যান ও রোমারিও শেপার্ড 8ম উইকেটে যোগ করেন 67 রান। শেষ 12 বলে 18। শেষ ওভারে হাসান মাহমুদের ঝড়। রোবম্যান পাওয়েল 35 বলে 60 রানে আউট। উইন্ডিজরা অল আউট 140 রানে। 7 রানের রোমাঞ্চ। অ্যাকশনের ত্রুটি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অধীনে সকল ম্যাচে তার বোলিং নিষিদ্ধ করা হয়। এবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টে বল করতে পারবেন না সাকিব। বিসিবি জানিয়েছে, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের পরীক্ষাটি ইসিবি করেছে এবং ওই পরীক্ষার ফল আইসিসি স্বীকৃতি দিয়েছে। এর মানে হলো সাকিবকে এখন আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় সফল হন এবং তার বোলিং অ্যাকশনে কোনো সমস্যা না থাকে, তবে তিনি আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে খেলতে পারবেন। তবে দেশের ঘরোয়া প্রতিযোগিতায় তার খেলার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানে তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচে খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। তবে সিলেট ছাড়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তামিম ইকবাল। 4 ম্যাচে 150 স্ট্রাইক রেটে রান করেছেন 190, জিতেছেন একটা ম্যাচ সেরার পুরস্কারও। অন্তত 7 মাসের লম্বা বিরতি শেষে এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তার কণ্ঠে। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফর্চুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। শুধু বরিশালের এই ব্যাটার নন, এবারের আসরে এখন পর্যন্ত লাইমলাইটে আছেন তরুণরাই। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং। একজন হয়তো বা 3-4টা টি-20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। নতুন সব মুখ মুগ্ধ করেছে তামিমকে, মুগ্ধ করেছে সিলেটের উইকেটও। দিনে 4 ম্যাচের ব্যস্ততা শেষেও হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় খান সাহেবের কৃতজ্ঞতা মাঠ কর্মীদের প্রতি। ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের
স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা। সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলু সরাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। ৮ বছরের অপেক্ষা ঘুচতে গিয়েও ঘুচল না। টি-20তে দ্বিতীয় সেঞ্চুরির দ্বার প্রান্তে থেকে তামিম ফিরলেন ৯ রানের আক্ষেপ নিয়ে। এনসিএলে এবার 150+ স্ট্রাইক রেটে ব্যাট চালালেন মিস্টার খান। বরিশালের বিপক্ষে খেললেন ৫৪ বলে ৯১ রানের ইনিংস। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এনসিএলে হচ্ছেটা কি? এ যেন তামিমের তেলেসমাতি। আসছেন, মারছেন আর টপটপ 50 তুলছেন। তবে এবার বরিশালের বিপক্ষে 50তে আনন্দের চেয়ে আক্ষেপই বেশি। মাত্র 9 রানের জন্য যে মিস করেছেন সেঞ্চুরি। টি-20তে তামিমের দ্বিতীয় শতকের অপেক্ষা, তাই খুঁজতে গিয়েও খুঁজল না। ডাউন দ্য উইকেট আর তামিম, এ দুটো মানেই বিশাল সব ছক্কা, যার জেরে বাঘা বাঘা বোলারও হয় দিশাহারা। তামিম ইফেক্ট যে কতটা ভয়ঙ্কর তার এক চোট এবার চট্টগ্রাম বরিশাল ম্যাচে দেখা গেল। চট্টগ্রামের হয়ে ব্যাটিং করার সময় বারবার ডাউন দ্য উইকেটে এসে মারছিলেন মিস্টার খান। বরিশালের বোলাররাও তাই চিন্তায় খান খান। ঠিক সেই সময় ষষ্ঠ ওভারে তামিমকে আবারও বেরিয়ে আসতে দেখে বিভ্রান্ত হয়ে পড়েন স্পিনার মইনুল। রিটার্ন ক্রিজের এক হাত বাইরে বল ছুড়ে করে বসেন মস্ত ভুল। নাটকীয়তায় ভরপুর পাকিস্তান ক্রিকেট নতুন সংকট। ৪৮ ঘন্টার মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ৩ ক্রিকেটার, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান। আর জাতীয় দলে খেলছেন না পিসিবিকে সাফ জানিয়ে দিয়েছেন তারা। এ নিয়ে নিশ্চুপ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট মানেই যেন পরিবর্তনশীল কিছু। দেশটির ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটার কে কখন অবসর নেবেন কিংবা অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেবেন, হঠাৎ করে কার চাকরি চলে যাবে তা মনে রাখাই দায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেটের বেহাল অবস্থা। গত বৃহস্পতিবার দেশটির লাল বলের কোচের চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। এরপর পাকিস্তান ক্রিকেট থেকে আসতে থাকে বড় খবর। ৪৮ ঘন্টার ব্যবধানে অবসরের ঘোষণা দেন ৩ ক্রিকেটার। শুক্রবার বিকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শনিবার সকালে দ্বিতীয়বারের মতো বিদায়ের কথা জানান বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও। এরপর ইমাদু আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। শনিবার রাতেই পাকিস্তান ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা করেন ইরফান। পোস্টে 7 ফুট লম্বা এই পাক পেসার লেখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরফানের অবসরের ঘোষণা পাকিস্তান দলে অবশ্য কোনো প্রভাব ফেলবে না, কারণ জাতীয় দলের জার্সিতে ইরফান খেলেছেন 5 বছর আগে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন। পাকিস্তানের লিস্ট এ প্রতিযোগিতায় প্রেসিডেন্ট কাপে খান রিসার্চ ল্যাবরেটরির হয়ে খেলতেন 42 বছর বয়সী ইরফান। জাতীয় দলে কারো জায়গায় স্থায়ী নয়। এনসিএল টি-20তে ভালো মানের ক্রিকেটার পেলে বর্তমান দলে থাকাদের সরিয়ে দিতে চিন্তা করবে না বিসিবি। নতুন পুরনো সব ক্রিকেটারদের নতুন করে পরখ করছেন নির্বাচকরা। জাতীয় দল বা বিপিএল এ যা সচরাচর হয় না তাই দেখা যাচ্ছে এনসিএল টি-20তে। দেশের ক্রিকেটাররা যেন মন খুলে খেলা উপভোগ করছেন। স্ট্রাইক রেট নিয়ে যেসব ব্যাটারদের দিনের পর দিন সমালোচনা সইতে হয়েছে, তারাই ভয় ডরহীন ক্রিকেট উপহার দিচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচে। পুরনোদের মধ্যে তামিম ইকবাল, শামসুর রহমান শুভ হোক কিংবা নতুন তুর্কি জিসান আলম, হাবিবুর রহমান সোহান, কারো স্ট্রাইক রেটই 150-র নিচে নয়। নির্বাচকরাও নতুন করে পরখ করে নিচ্ছেন সব ক্রিকেটারকে। নতুন বা পুরনো আমি বলবো না, আমার মানে নতুন করে সবাইকে দেখার একটা সুযোগ এটা তৈরি করে দিচ্ছে, এবং এটা আমাদের সামনে হয়তো আমরা নিশ্চয়ই আমাদের যখন ন্যাশনাল টিম হবে কিংবা এ টিম হবে, আমরা এইটার একটা ইফেক্ট তখন দেখতে পাবো। টি-20তে ক্রিকেটারদের অ্যাপ্রোচ বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচকদের কাছে। সেই সাথে জাতীয় দলে কিছু পজিশনের জন্য নতুনদের দিকে চোখ বিসিবির। কারো জায়গায় স্থায়ী নয় সেই বার্তাও দিলেন বোর্ড পরিচালক। বোলিং অলরাউন্ডার চাইবো আমরা, স্পিন বা পেস। সিলেটের উইকেট নিয়েও প্রশংসা পাচ্ছে বিসিবি। হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, তাই ঘরোয়া ক্রিকেটের অন্যান্য লিগ ও টুর্নামেন্টেও একই ধরনের উইকেট তৈরির চিন্তা ক্রিকেট বোর্ডের।
অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর। ট্রাভিস হেডের 152 রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 7 উইকেটে 405 রান। জাসপ্রীত বুমরার 5 উইকেট শিকারের দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্টিভেন স্মিথও। ব্রিসবেনে আগের দিনের বিনা উইকেটে 28 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বুমরার পেস তাণ্ডবে প্রতিরোধ ভাঙে অজিদের। উসমান খাজা ও ম্যাকসুইনিকে নিজের শিকার বানান বুমরা। আর লাবুশেন 12 রান করে ফিরলে 75 রানে তৃতীয় উইকেট হারায় অজিরা। এরপর হেডের সঙ্গে 241 রানের জুটি গড়ে ফেরার আগে স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে 101 রান। আর টানা দ্বিতীয় শতক হাঁকিয়ে হেড ফেরেন 152 রান করে। শেষ দিকে অ্যালেক্স ক্যারির অপরাজিত 45 রানে 7 উইকেট হারিয়ে 405 রান করে দিন শেষ করে স্বাগতিকরা।